হরে কৃষ্ণ। তো আমাদের মৃত্যুর পর যখন ভগবান আমাদেরকে প্রশ্ন করবেন যে এই তোমাদেরকে আমি যে এত সুন্দর একটা দেহ দিয়েছি, হাত পা শরীর, কত সুন্দর একটা মনুষ্য দেহ দিয়েছি, হ্যাঁ, এত কিছু থাকার পর আমাকে কেন সময় দাও নাই? যে তখন প্রশ্ন করবে যে ভগবান, তুমি পরিবারকে সময় দিয়েছো, লেখাপড়ার সময় দিয়েছো, সংসারে সময় দিয়েছো, আত্মীয় স্বজন, পুত্র পরিজন, ফোনে সময় দিয়েছো, ঘুমের সময় দিয়েছো, খাওয়ার সময় দিয়েছো, আমাকে কেন সময় দাও নাই? তখন কি এই আমাদের সেই উত্তরটা আছে, কৃষ্ণকে কি বলবো? আমরা সমস্ত কিছু করতেছি কিন্তু ভগবানকে বাদ দিয়ে। হুম। তো অনেকেই বলতে পারেন যে আমার পরিস্থিতি ভালো না, কারণ এগুলো কৃষ্ণ তো পরিস্থিতি কারো চায় না। কৃষ্ণ চায় মুখ দিয়ে কৃষ্ণ নাম, হাত দিয়ে ভগবানের সেবা। ঠিক আছে, কিন্তু আমরা তাও করি না। আমরা শুধু অজুহাত দিই যে আমরা কৃষ্ণ এখন করব না, এই করব না, আমার এই নেই সেই নেই। কৃষ্ণ তো এত কিছু চান না, কারো অর্থও চান না, হ্যাঁ, কারো এই ভালো কিছু পরিবেশ পরিস্থিতিও চান না। কৃষ্ণ শুধু চায় মুখ দিয়ে হরিনাম, হাত দিয়ে কৃষ্ণ সেবা। তো এতটুকু আমরা যদি না করতে পারি, তুই মনুষ্য দেহ ধারণ করে আমরা কি করব? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো ধর্মপথে আসেন নাই বা ভক্তিপথে আসতেছেন না, তারা সকলে চলে আসবেন। হরে কৃষ্ণ।